তারেক রহমানের সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে সৌদি আরব, জানিয়েছেন রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কাজের অবশেষে সবশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, ভারত ও পাকিস্তানের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ থাকবে না। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেয়া হবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন। বিশ্বব্যাপী নতুন করে 10% আমদানি শুল্ক আরোপের একদিন পরেই শুল্কের পরিমাণ বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ট্রাম্পের 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খাইয়ে গৃহকর্মী আয়েশা আক্তারকে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পিবিআই। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে এক বাংলাদেশি সহ 8 জন গ্রেফতার, দিল্লি পুলিশের কাছে হস্তান্তর। পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা নাঙ্গারহার ও পাকতিকায় শিশুসহ অন্তত 17 জন নিহত। খেলাধুলায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হবে, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় এই সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8-এ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। জয় দিয়েই টি-20 বিশ্বকাপে সুপার 8 মিশন শুরু করেছে ইংল্যান্ড। ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে 51 রানে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক খিজির হায়াত খান। পরিচালক নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের 2 মহাতারকা রজনীকান্ত ও শাহরুখ খান। লেজার 2-তে একসঙ্গে দেখা যাবে তাদের।